ভাইয়া কল দিছে। ধরো। হ্যালো ভাইয়া। হ্যালো মোনা, কোথায় তুই? আমি আমি তো ওই শাওনের লগে ওই একটা রেস্টুরেন্টে খাবার খাইতে আসছি ভাইয়া। ও অনেক বড় একটা রেস্টুরেন্ট। আচ্ছা, তুই একটা কাজ কর, ওই রেস্টুরেন্টের ঠিকানাটা আমাকে দে তো, আমি আসতেছি, একসাথে খাবো। ভাইয়া ভাইয়া শোনো, মানে আমাদের না খাওয়া দাওয়া প্রায় শেষ বুঝছো, মানে আমরা উঠবো আর কি। আর তুমি যদি এখন চলে আসো তাহলে তো তোমার সাথে দেখা হবে না। তাই বলছিলাম কি পরে আসো একদিন, একসাথে খাবো না? আচ্ছা, সমস্যা নেই, তুই একটা কাজ কর, ওই অ্যাড্রেসটা আমাকে দে, তোর সাথে একটু দরকার আছে আমার। ভাইয়া আমি তো তোমার বলছি যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা উঠে যাব। আর শোনো না ভাইয়া, এই আমরা না ঢাকার বাইরে যেতেছি বুঝছো, 3 দিনের জন্য ঘুরতে। তো তুমি যদি এখন আসো তো পাবা না, শুধু শুধু তুমি আইসা ফিরে যাবা। আর আমি বললাম তো তোকে দেখবো, তোর সাথে দেখা করব। ভাইয়া বুঝতে পারছি যে আমারে তুমি দেখতে চাইতেছো, কিন্তু ভাইয়া এখন যদি তাড়াহুড়া করে তুমি চলে আসো, তোমার তো কাজ আছে, তুমি কাজ ফেলায় যদি আসো তোমার কাজে সমস্যা হইব না। আর আমি চাইতেছি না যে আমার জন্য তোমার কোনো কাজের সমস্যা হোক। তাই বলতেছিলাম কি ভাইয়া, আমরা ওই যে ঘুরে আসি, তারপর তুমি আইসো দেখা করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রাখতেছি তাইলে। আচ্ছা, তুমি আমার জন্য বাইরে এত মিছা কথা কইলা কেন? তুমি আমার জন্য অনেক কষ্ট করতেছো তাই না? আমার লগে থাকতে কি তোমার অনেক বেশি কষ্ট হয়? কি করব বলো, আমার ভাই যদি জানতে পারে যে আমি এমন অবস্থায় আছি, আমি ভর্তা দিয়ে ভাত খাইতেছি, আমার ভাই না সহ্য করতে পারবে না। আমার ভাই অনেক কষ্ট পাইবে। আমার ভাই আমার অনেক অনেক ভালোবাসে, কিন্তু আমি চাইতেছি না আমার ভাইয়ের কাছে তোমাকে ছোট করতে। এর জন্যই আমি ভাইকে কোনো রকম মিথ্যা বইলা ভাইকে বুঝাইছি। সমস্যা নাই, ভাই বুঝে যাবে, আর তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, এসবে আমার কোনো সমস্যা হইতেছে না। তুমি খাও। তুমি আসলে অনেক ভালো। বাহ বাহ, খুবই চমৎকার। ভাইয়া তা এই তোর বড় রেস্টুরেন্টে বসে বসে খাওয়া, তাই না? ভাইয়া হয়েছে কি, ব্যাস হইছে, আমাকে আর তোর মিথ্যা কথা বলতে হবে না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুই কোন বড় হোটেলে বসে বসে খাচ্ছিস, সব মিথ্যা কথা বলা হচ্ছে, তাই না? ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি ভাইয়া। আমি জানি তুমি আমার কত ভালোবাসো, ছোটবেলা থেকে কত আদর করে আমাকে বড় করছো, কিন্তু আমি আমি তো একটু ভুল করে ফেলছি। আমি শাওনকে ভালোবাসি, আমি ওর সাথে চলে আসছি। আর ভাইয়া আমি এখন এইভাবে থাকতেছি। আর বিশ্বাস করো ভাইয়া, আমি আমি কখনোই জানাতে চাইনি যে তোমার আদরের বোনটা এত কষ্ট করে জীবনযাপন করতেছে। এর জন্য যখনই ফোন দিতাম আমি কোনো না কোনো বাহানা করে আমি তোমাকে দূরে রাখতাম, যাতে করে তুমি না জানো যে তোমার বোনটা কতটা কষ্টে আছে। ভাইয়া ভাইয়া তুমি আমার মাফ করে দাও ভাইয়া। আরে তুই তো আমার বোন, তুই কেন আমার কাছে মাপ চাচ্ছিস? তুই জানিস বাবা মা মারা যাওয়ার আগে কি বলে গিয়েছিল? বাবা মা তোকে আমার হাতে দিয়ে বলেছে, তোদের যে সম্পত্তি দিয়ে গেলাম দুজন সমান ভাগে ভাগ করে নিস। আমি তো এমনিতেই তোকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিতাম, আর আমি নিজে থেকে যা দেওয়ার সেটা তো দেবই। তোর কষ্টের ব্যাপারটা তুই আমাকে বলবি না? বোন হয়ে যদি ভাইয়ের সাথে আলাপই করতে না পারিস তোর কষ্টের কথা, তাহলে কি করে আমি বুঝবো যে তুই কষ্টে আছিস বল? শোন, এখন এসব কথা বাদ, আমি একটা কাজ করতেছি, তোদেরকে যদি আমি আমার বাসায় নিয়ে যাই তাহলে সবাই বলবে যে ঘর জামাই থাকতেছে। এটা না করে আমি যেটা করব, তোদেরকে পাশে একটা বাসা ভাড়া নিয়ে দেব, আর আমি তোদেরকে বড় একটা অ্যাপার্টমেন্ট করে দেবো, যে অ্যাপার্টমেন্ট তোরা ভাড়া দিয়ে খাবি। আর শোন, যতদিন পর্যন্ত অ্যাপার্টমেন্ট কেনা না হচ্ছে ততদিন পর্যন্ত তোরা ভাড়া থাকবে, ওকে? আচ্ছা ভাইয়া, তুমি যেভাবে বলবা সেভাবে সবকিছু হবে ভাইয়া। আমার লক্ষ্মী বোন।